ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সবার দোয়ায়। আলহামদুলিল্লাহ, আমরা তো আপনি ভালো থাকেন। তো আমি আপনাকে কিছু প্রশ্ন করার জন্য আপনার বাসভবনে আসছি। সংক্ষেপে কিছু প্রশ্ন করবো, যে উত্তর দেন মেহরবানি করে, একটু শুনবো। বলুন। কতদিন যাবত এই অবস্থান করছেন এই সৌদি আরবের? আপনি কি? আমি বিগত 19 বছর যাবত সৌদি আরবের আফ্রিকে আছি, ইনশাল্লাহ ভালোই আছি। আলহামদুলিল্লাহ, আমরা চাই আপনি ভালো থাকেন। তো আমি যতটুকু জানিছি, আপনার স্টুডেন্ট লাইফে একটি পলিটিক্সের সঙ্গে জড়িত ছিলেন, যেটা জাসদ নামে একটি পলিটিক্স। আপনি দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আপনি বাংলাদেশ জাতীয় দল বিএনপির আপনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিগত ডিসেম্বর মাসে। তো আগের সিরাজুল ইসলাম আর বর্তমান সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, এই দুইটার মধ্যে আপনি কেমন করে দেখছেন এবং কতটুকু পার্থক্য মনে করছেন, যদি সংক্ষেপে বলে একটু। আচ্ছা, আসলে আগে সিরাজুল ইসলাম, বর্তমান সিরাজুল ইসলাম অবশ্যই পার্থক্য রয়েছে। আগে আমি অনেক ফ্রি ছিলাম, কোনো কাজের মধ্যে ইনভলভ ছিলাম না এবং আমার উপরে কোনো দায়িত্ব ছিল না। আমি যখন আফ্রিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে, তখন আমার উপরে অনেক দায়িত্ব পড়েছে এবং আমার করতে হচ্ছে। তো অবশ্যই তো একটা পার্থক্য একটু থাকবে, এটি স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে। তো আপনারা কমিটি ঘোষণার কিছুদিন পরেই ফেব্রুয়ারি মাসে আপনারা খুব সুন্দর একটি জনবহুল এবং বিলাসবহুল একটি অনুষ্ঠান করে দিয়েছেন, যেটা প্রশংসা রাখেন দাম্মামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তো সেই অনুষ্ঠানে আপনি নিজে বক্তৃতা দিয়েছেন এবং সেই অনুষ্ঠানে আমিও ছিলাম, এবং আমি দেখেছি আপনার জ্যেষ্ঠ মেয়ে নাদিও বক্তব্য দিয়েছে, এবং সেই অনুষ্ঠানটি বাংলাদেশের জনপ্রিয় এবং একটি টিভি চ্যানেল বাংলা ভিশন সহ 5টি চ্যানেলে সম্প্রচার করেছে। আপনার নিজের বক্তব্য, আপনার জ্যেষ্ঠ মেয়ে নাদিয়ার বক্তব্য টেলিভিশনে দেখানো হলো, দেশবাসী দেখলো, সেটাকে আপনি কেমন করে দেখছিলেন? আসলে লাগছিল? আসলে সেই দিনের বিষয় অবাক করার মতো। আমি ভাবতেই পারিনি আমার বড় মেয়ে নাদিয়া আক্তার এত সুন্দর ওর বক্তব্য উপস্থাপন করবে, এবং আমি অত্যন্ত খুশি। এবং আমিও, এখানে যারা উপস্থিত ছিল, যারা দেখেছে, সবাই ওর প্রশংসার যোগ্য এবং প্রশংসা করেছে। আমি তো অত্যন্তই খুশি, এবং আমি ধন্যবাদ জানাই যত টিভি চ্যানেল ওর বক্তব্য সম্প্রচার করেছে। হ্যাঁ, অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই এবং অত্যন্ত খুশি হয়েছি আমি আমার মেয়ের বক্তব্য শুনে। এইরকম আর কোনো অনুষ্ঠান করার কি কোনো পরিকল্পনা আছে দলকে নিয়ে সামনে? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা চেষ্টা করতেছি যে অতি নিকটে আমরা আরেকটি অনুষ্ঠান করব, এবং আমরা এই প্রিপারেশনের জন্য আগামীতে আমরা মিটিং ডাকবো এবং আপনারা জানতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আরেকটি প্রশ্ন না করলেই হয়, আমরা তো জানি আপনি সেই বাংলাদেশের সেই লন্ডন খ্যাত ডিস্ট্রিক্ট, যেটাকে লন্ডন ডিস্ট্রিক্ট বলে বাংলাদেশের মানুষ, সেই সিলেটের এই মৌলভীবাজারের কিছু সন্তান আপনি। তো আপনি যেহেতু বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত, একটি প্রশ্ন না করলে মনে হয় দলের সঙ্গে নেতৃপণতা হয়। আমি সেই কথাটাই বলতে চাই যে বাংলাদেশের অর্থনীতি জগতের এক উজ্জ্বল নক্ষত্র, বিশ্ব অর্থনীতিবিদের মধ্যে তিনি ছিলেন একজন, সেই প্রয়াত এম সাইফুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন উনি তো আছে আমাদের মধ্যে। আমরা তো জানি মৌলভীবাজারের মাটিও মানুষের সঙ্গে উনি মিশে ছিলেন, মিশে আছেন, মিশে থাকবেন। আপনি কি মনে কেমন করে মিস করছেন মৌলভীবাজারের মানুষ ওনাকে, এবং কি উন্নয়নমূলক কাজ করেছেন উনি, যে এত প্রশংসার দাবিদার তিনি? আসলে সাইফুর রহমান একটা অমর নাম, যার নাম মানুষ কখনো, মৌলভীবাজারের মানুষ না, শুধু বাংলাদেশ, বিশ্বের অনেক দেশের মানুষও বলতে পারবে না। উনি পৃথিবীর অর্থনীতিবিদের মধ্যে 3 নম্বর ছিলেন, এবং উনি যখন আমাদের এমপি ছিলেন জীবিত অবস্থায়, মৌলভীবাজার জন্য শুধু বাংলাদেশের এমন কোনো কাজ উনি বাকি রাখেন না, এবং আমাদের সবচেয়ে বেশি আমরা উপকৃত হয়েছি উনি যখন আমাদের ডিস্ট্রিক্টে ছিলেন। আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যত কিছু আছে ওনার সাহিত্য মতো উনি করে গেছেন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি, এবং উনি ছিলেন সৎ মানুষ এবং অত্যন্ত ভালো মানুষ, যা অন্যান্য মানুষের মধ্যে পাওয়া যায় না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনি 2 কন্যা সন্তানের জনক, এবং আপনার সুখে শান্তিতে এখানে বসবাস করছেন। আমরা চাই আপনি আরো বহুদিন এখানে এই সুন্দর একটি অবস্থানে থাকেন, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি শক্ত অবস্থান গড়ে আপনি এখানে যারা প্রবাসী বাঙালি আছে তাদের মন জয় করবেন, এমনই প্রত্যাশা করছি। আপনার কাছে জানতে চাই, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষেপে 2টি কথা বলেন। আসলে বর্তমান বাংলাদেশের যে অবস্থা, ভয়াবহ অবস্থা, অবৈধ সরকারের কবলে পড়ে জনগণ অশান্তিতে আছে এবং ভয়ে দিন কাটছে, এবং বর্তমানে যে
সন্ত্রাস এবং জঙ্গি ওরা উত্থাপন করেছে, অরিজিনালি এটা সরকারের বানানো। আমি দেশবাসীকে বলবো আপনারা আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সঠিকভাবে সরকারের দায়িত্ব পালনের জন্য উপযুক্ত নেতা নির্বাচন করবেন। এই বলে আমি আমার সবার কাছে আপনাকে দোয়া চাচ্ছি এবং বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন, আপনার প্রতি রইল শুভ কামনা।